বলতো বাসায় কি এমন অশান্তি করতেছিস তুই? মানে বাসায় অশান্তি করতেছি আমি? তোমাকে এগুলো কে বলছে? নিশ্চয়ই শয়তানের বাচ্চাটা বলছে। দেখো বাবা, আমি কোনো অশান্তি করি না, যত অশান্তি সব এই শয়তানের বাচ্চাটাই করে। বাবা, এটা কিন্তু ঠিক না। তুমি আসছো, তুমি আমার পক্ষে কথা না বলে তুমি ওদের কথা শুনতেছো। তুমি ওকে একবারও তো জিজ্ঞেস করলে না ও কেন ঝামেলা করে, কেন বাড়ির ভিতরে একটার পর একটা ঝামেলা শুরু করে? তুমি ওকে একবার জিজ্ঞেস করো। খালি আমারটাই দেখতেছো, আমার দোষই দেখো তোমরা। আমার ইনকাম কিন্তু আহামরি না, ছোট্টখাটো বিজনেস আমাদের। তো আমি যদি আপনার মেয়ের সমস্ত চাহিদাগুলো, সমস্ত আবদারগুলো পূরণ করতে চাই, আমাকে বেশি বেশি পরিশ্রম করতে হবে, রাইট বাবা? আর আমি যখন বেশি বেশি পরিশ্রম করতে যাব না, তখন কিন্তু আপনার মেয়েকে আমি আর সময় দিতে পারবো না। আমি যদি আপনার মেয়েকে সময় না দিতে পারি, আপনার মেয়ে আমাকে বলে এই তুমি আমাকে ভালোবাসো না, এই তুমি আমাকে সময় দাও না, তাহলে বাবা আমি করবোটা কি? একবার ভাবতো, তোর স্বামী যদি একেবারে কর্মরোঠা হয়, কর্ম না করতে পারে, অসুস্থ হয়ে যায়, সেখানে তো তোকে চালাইতে হবে, পরের বাড়ি কাজ করে হলেও চালাইতে হবে। এটা একটা বাংলার নারীর ঐতিহ্য। স্বামীর সেবা করা কি? কে আসলো? আরে আসতেছি তো। আরে বিয়াই, আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন বিয়ান? হ্যাঁ আলহামদুলিল্লাহ। হঠাৎ কইরা আমাদের বাসায়? কেন আমি আসতে পারি না? কেন আসবেন না? 100 বার আসবেন। ওই এবারই তো আপনার মেয়ের জামাইয়েরই মনে হয় আপনার মেয়ে আসতে বলছে না, আমাকে জানাই নাই তো, এই জন্য বললাম আর কি। না বিয়ান, আমার মেয়ে আমাকে আসতে বলেনি, জামাই আমাকে ফোন করছিল, তাই অফিস শেষ করে ভাবলাম যে দেখা করে যাই। তো যাই হোক, এখানে দাঁড়ায় গল্প করব না একটু বসতে বলবেন? হ্যাঁ হ্যাঁ, কেন বসবেন না, আসেন ভিতরে আসেন। আমার ছেলে আসতে বললো, আমি তো কিছু বুঝতেই পারলাম না। যান বসেন বসেন। আচ্ছা বিয়াই, আপনার বসেন, আপনি বলেন কি খাবেন, আমি তাই বানিয়ে নিতেছি। বলেন না কি খাবেন? কিছু খাওয়া লাগবে না। চা কফি? কিচ্ছু না, এখন আমি যেটা বলি আপনি শুধু সেটা আমার উত্তর দেন। আমি শুনলাম জামাই আমাকে ফোন দিছিল, বাসায় নাকি টুকটাক টুকটাক ঝামেলা লেগে আছে, আসলে একটু বলবেন ব্যাপারটা কি? না ওই ওদেরই স্বামী স্ত্রীর ব্যাপার এটা। আচ্ছা, তাহলে আসছে না, বাসায় আছে না, জামাই বাসায় আছে? হ্যাঁ অবশ্যই আছে। আচ্ছা, জামাইকে ডাকো আর আমার মেয়েকে ডাক দাও। তা আপনি একটু চা নাস্তা করেন, তারপরে যা খাওয়ার পরে খাবো, একটু কথা বলি তারপরে খাবো। ডাক দেন বিয়েন, ডাক দেন ওদেরকে। আশা, আশা, বৌমা। হ্যাঁ মা। বাবা, বাবা তুমি কখন আসলে? এই তো এইমাত্র আসছি। কেমন আছিস? এই তো ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। জামাই কোথায়? আছে ঘরেই। কই তুমি তো আমাকে একবারও বললা না যে তুমি আসবা। আমি অফিস শেষ করে আমার মনে হলো যে ওই পাশ দিয়ে ঘুরে যাই, তাই চলে আসলাম। তো ফোন দেওয়ার কি আছে এখানে? আমার মনে হচ্ছে যে আমি হুট করে জানি চান্দের দেশ থেকে আসতে তোদের বাসায়। তো শাশুড়িও বলতেছে বিয়ে হুট করে, তুইও বলতেছিস হুট করে, ব্যাপারটা কি আসলে? না না, ওরকম কোনো ঘটনা না। আশা, আশা। মা, বাবাকে নাস্তা পানি দিছেন? বাবা আসসালামু আলাইকুম। আসলাম, বেঁচে থাকো বাবা। আচ্ছা, এখন ঘটনা হলো, এগুলো বলতে তো লজ্জায় হয়, তারপরেও বলতে হয়। বলতো বাসায় কি এমন অশান্তি করতেছিস তুই? মানে বাসায় অশান্তি করতেছি আমি? তোমাকে এগুলো কে বলছে? নিশ্চয়ই শয়তানের বাচ্চাটা বলছে। দেখো বাবা, আমি কোনো অশান্তি করি না, যত অশান্তি সব এই শয়তানের বাচ্চাটাই করে। সব ও করে? হ্যাঁ তো কি, আমি কি করি? আমি তোমার মেয়ে, তুমি আমাকে চেনো না? আমি কেন অশান্তি করতে যাবো? আমি কোনো অশান্তি করি না, সব অশান্তি তো ওরাই করে। যাই হোক, ভালোই হয়েছে তুমি আসছো। ও যে কেন বাসায় অশান্তি করে, ঝামেলা করে, এটার সমাধান যদি তুমি না করো, তাহলে আমি আর ওর সাথে সংসার করব না, আমি থাকবো না এই বাড়িতে, আমি তোমার সাথে চলে যাব। আসছো ভালোই হয়েছে, এখন এটা সমাধান করো তুমি। এখন কি ভালো হয়েছে? এখন কি ভালো হয়েছে? তোর শ্বশুরের ব্যাপারটা জানছে, আরো 10 জনে বাহিরে জানবে। এখন কি ব্যাপারটা ভালো হয়েছে? আমি চাইছি এই 4 দেয়ালের ভিতরেই ব্যাপারটা সমাধান করতে, তুই কি করলি এটা? মা, তুই কেন ডাক দিলি তোর শ্বশুর রে? আমার কথা শোনো। কি শুনবো? তুই অতিরিক্ত জ্ঞানজাম সৃষ্টি করস। মা না, আমি অতিরিক্ত কোনো কিছু করতেছি না। বিয়ান, এভাবে বিয়ান আপনি এদিকে আসেন, বসেন, বসেন আপনি।
দেখছো যুক্তি পরামর্শ করে আসলো মা ছেলে মিলে। চুপ থাক, বেশি কথা বলিস না। তুমি আমাকে কেন মারতেছো? আবার কথা বল। বিয়াই কি করতেছেন? দাঁড়া এখানে, ভালো হয়ে দাঁড়া। বিয়ান, আমার মেয়ে আপনার বাড়িতে এসে অশান্তি সৃষ্টি করবে, সেই কথাটা আপনি আমাকে জানাবেন। জামাই কেন জানাবে? না আসলে কি ওই ওরা স্বামী স্ত্রী না। আর ওরা দুজনেই ছোট মানুষ। একটা মানুষ ভালো হতে পারে, এতটা ভালো হওয়া যাবে না তো। সন্তানদেরকে শাসনও করতে হবে। এই মেয়েটা কি শুধুই আমার, আপনার না? হ্যাঁ অবশ্যই। আপনি শাসন করবেন না? ছোট, ওরা আর ছোট নেই, ওরা এখন বড় হয়ে গেছে। ও এখন চাকরি করে, জব করে, সেজন্যই তো এতটা বার বাড়ছে। যখন চাকরি করে নাই তখন বলতো আব্বু 50টা টাকা দাও, আমার দরকার আছে। স্বামীকে বলতো ওগো 100 টাকা দাও, আমার দরকার আছে। এখন চাকরি করে তো, মাস শেষে টাকা ইনকাম করে, সেজন্য আমার মেয়ের আচরণ এমন হয়ে গেছে। বাবা এটা কিন্তু ঠিক না। তুমি আসছো, তুমি আমার পক্ষে কথা না বলে তুমি ওদের কথা শুনতেছো। তুমি ওকে একবার তো জিজ্ঞেস করলে না ও কেন ঝামেলা করে, কেন বাড়ির ভিতর একটার পর একটা ঝামেলা শুরু করে? তুমি ওকে একবার জিজ্ঞেস করো। খালি আমারটাই দেখতেছো, আমার দোষী দেখো তোমরা। জামার কাছ থেকে শুনতে হবে না? আচ্ছা শুনতেছি। জামাই বলো তো কি হয়েছে? বাবা, আপনার মেয়ে তো চাকরি করতো না, চাকরি করতেছি ইদানিং 1.5 মাস মনে হয় হলো। বাবা, আমি আপনার মেয়েকে যেটা করতে নিষেধ করি সেটাই না আপনার মেয়ে বেশি বেশি করে করে। বাবা এভাবে আর কতদিন চলতে পারে? আমি তো মানুষ বাবা, আমি তো ইঞ্জিন না। আমার তো একটা মানে ধৈর্য ধরার একটা ক্ষমতা আছে। আমি ধৈর্য ধরতে 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 না এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি বাবা, বিশ্বাস করেন আমি আর নিতে পারতেছি না। দ্যাটস ওয়াই আমি আপনাকে আমার বাসায় আসতে বলছি, এগুলোর একটা সমাধান করার জন্য। বাবা, আপনার মেয়ের ফ্রেন্ড সার্কেলদের জীবনযাপন কেমন চলে, ও সেভাবে চলতে চায়। আমার ইনকাম দেখে না। আপনার মেয়ের কথা, আমার বান্ধবী তার হাজব্যান্ডের কাছ থেকে এটা পাইছে, আমার ফ্রেন্ড তার বউকে এটা গিফট করছে, এখানে তারা ঘুরতে গেল, সেখানে তারা ঘুরতে গেল। এখন আপনার মেয়ে আমাকে বোঝাতে চায় যে এভাবেই আমরা চলতে চাই, এভাবেই তুমি আমাকে চালাও। বাবা, আমি যদি আপনার মেয়ের কথা মতো চলতে চাই তাহলে আমার ইনকামটা বাড়াতে হবে বাবা। আপনি তো জানেন আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমার ইনকাম কিন্তু আহামরি না, ছোট্টখাটো বিজনেস আমাদের। তো আমি যদি আপনার মেয়ের সমস্ত চাহিদাগুলো, সমস্ত আবদারগুলো পূরণ করতে চাই, আমাকে বেশি বেশি পরিশ্রম করতে হবে, রাইট বাবা? আর আমি যখন বেশি বেশি পরিশ্রম করতে যাব না, তখন কিন্তু আপনার মেয়েকে আমি আর সময় দিতে পারবো না। আমি যদি আপনার মেয়েকে সময় না দিতে পারি, আপনার মেয়ে আমাকে বলে এই তুমি আমাকে ভালোবাসো না, এই তুমি আমাকে সময় দাও না, তাহলে বাবা আমি করবোটা কি? আমি ওকে বোঝানোর অনেকটাই করছি। দেখো আমরা আমাদের দাম্পত্য জীবন শুরু করছি মাত্র, আমাদের বিয়ের বয়স তো আহামরি না, মাত্র 1টা বছর হয়েছে। এখন যদি আমরা সংসার জীবনে একটু না গোছাতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে কি হতে পারে, আমাদের যখন বাচ্চা কাচ্চা হবে তখন আমরা কিভাবে চলবো, মানে এগুলো অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনার মেয়ে আমার কোনো কথাই বুঝতে চায় না। ওর চাহিদার শেষ নাই, ওর অনেক চাহিদা, ওর অনেক টাকা দরকার। যখনই আমি ওর চাহিদাগুলো পূরণ করতে না পারি, ওকে টাকা না দিতে পারি, তখন আমাকে বলে যে তোমার মতো অযোগ্য স্বামীর সাথে বিয়ে হয়ে আমি আমার লাইফটা বরবাদ করছি। অবশ্যই করছি, একেবারেই করছি। কারণ যেখানে তুমি স্ত্রীর চাহিদাই পূরণ করতে পারো না, তুমি কেমন স্বামী? তুমি তো স্বামী নামের অমানুষ, তুমি তো স্বামীর বিয়াই আপনি চুপ থাকেন। দেখে চাহিদা কি? দেখো বাবা, আমার বান্ধবীর হাজবেন্ডরা যখন যা চায় তখন তাই দেয়, আর আমি কখনো কোনো কিছু চাইয়ে তার কাছে পাই না। বিয়াই কি করতেছেন? আপনি চুপ থাকেন। আপনি লাই দিয়ে দিয়ে আমার মেয়েটাকে আরো বেশি খারাপ বানিয়েছেন। আমার বাসায় যখন থাকতো আমি বাবা হিসেবে যতটুকু দেওয়া দরকার দিতাম, কিন্তু এখানে এসে না তার চাহিদাটা অনেক বেশি হয়ে গেছে। বিয়ের পরে না মেয়েরা একটু সামনে থেকে এটাই তো চাই। আপনি চুপ করবেন? আপনি আর মাথায় তুলেন না তো আমার মেয়েটাকে, আর মাথায় তুলেন না। এর দেখে চাওয়া, ওর দেখে চাওয়া, এই অভ্যাসগুলো ভালো না। আমি ছোট থেকে তোকে বলছি না?
আমার বান্ধবীর স্বামী তাকে কি দিল সেটা কেন দেখব? অন্য একজন কয়তলা ফ্ল্যাট করলো সেটা কেন দেখব? আমার স্বামীর কতটুকু ইনকাম আছে তার উপর ডিপেন্ডেন্ট করে আমাকে চলতে হবে। এটাই নারী, এটাই নারীর ধর্ম, এটাই নারীর ঐতিহ্য। তাহলে একটা সংসারে সুখ চলে আসবে, সুখ এসে ধরা দেবে। তা না হলে জীবনে সুখী হতে পারবি না। এই জিনিসটা কেন মাথায় আসে না তুই আমাকে বল। দেখো বাবা, এই যুগে এসে কোনো মেয়ে এত স্যাক্রিফাইস করে না। আমি তো ওর কাছে কখনো কোনো কিছু চেয়ে পাই না, তো বাধ্য হয়ে তো আমার চাকরি করতে হয়। তোমার বাড়িতে যখন ছিলাম তখন তো আমি এক গ্লাস পানি পর্যন্ত নিজের হাত দিয়ে ধরে খাইতাম না, আর এখন এখানে এসে আমি চাকরি করতেছি, তো আমি চাইবো না তো কে চাইবে? তারপরও আমি ভালো না, আমি খারাপ, আমার সাথে একটার পর একটা ঝামেলা করতেই থাকে। এবং কি এখন তোমাকে ফোন দিয়ে পর্যন্ত নিয়ে আসছে, তো নিয়ে আসতে ভালোই করছো, অনেক ভালো করছো। তোমার মতো ছেলে সংসার আর আমি করবো না, আমি আমার বাবার সাথে চলে যাব। তুই চলে যাবি আর আমি নিয়ে যাব, এটাই ভাবলি? এটাই তুই ভাবলি আমাকে? কখনোই না। শোন, আমি তোকে মারতেও চাই না, কাটতেও চাই না। আমি যখন তোর মাকে বিয়ে করি তখন আমি কি করি? সবে মাত্র এসএসসি পাশ করছি। আমি কোথায় যাব, কেমনে থাকবো, কি করব আমি কিচ্ছু জানি না। তোর মা আমাকে বলছে যে আমি নিজে টিউশনি করাবো, তুমি নিজে টিউশনি করাবা। সেখান থেকে আমরা দুজন টিউশনি করাই। এমনকি আমরা একটা টিন সেট বাসা ভাড়া নিয়ে মাত্র 1300 টাকা রুম ভাড়া সেখানে থাকি। সেখান থেকে আমরা ধীরে ধীরে চাকরি করে আজকে এ পর্যন্ত আমরা এস্টাবলিশড। আজ পর্যন্ত তোর মার সঙ্গে তো আমার তুই হয় নাই, কোনো কথা হয় নাই, তুই দেখিস নাই কোনোদিন তোর মার সঙ্গে আমার কোনো কিছু হয়েছে? তাহলে তুই আজকে তোর স্বামীর উপর ডিপেন্ডেন্ট না হয়ে কেন অন্যটা দেখবি? একবার ভাবতো, তোর স্বামী যদি একেবারে কর্মরোঠা হয়, কর্ম না করতে পারে, অসুস্থ হয়ে যায়, সেখানে তো তোকে চালাইতে হবে, পরের বাড়ি কাজ করে হলেও চালাইতে হবে। এটা একটা বাংলার নারীর ঐতিহ্য। স্বামীর সেবা করা কি, এটা কি তোদের মাথায় আসে না? আমি আজকে এখান থেকে চলে যাব, আর কোনোদিন আসবো না। আমি চাই একজন বাংলার নারী হয়ে স্বামীর সেবা যত্ন করে, স্বামীকে ভালোবেসে তার সাধ্য অনুযায়ী যতটুকু দিতে পারে অতটুকুই খুশি থেকে আমাকে দেখাবি। তোর মা অনেক খুশি হবে, আমিও অনেক খুশি হব। আর তুই যদি আমাদেরকে ভালো না বাসিস, করার দরকার নেই। এখান থেকে বের হয়ে সোজা দু চোখ যেদিকে যায় সেদিকেই যাবি, আমার বাসায় যাবি না, ঠিক আছে? দেখো বাবা, আমি তোমার এখানে না গেলে কোথায় যাবো? আমার তো যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। আমার বাসার দরজা চিরতরে বন্ধ। তুই আমার বৌমা, মেয়ে না। তুমি কই যাইবা? আমাকে বাসায় থাকবা। তুমি এই বাড়ির লক্ষ্মী, তুমি বাইরে যাবা কেন? তোমার বাবার বলে দাও যে আমারও বাড়ি আছে। তো 7 জন্মের কপাল এরকম একজন অভাগা শাশুড়ি পাইছিস, যে কিনা তোর দোষটা কখনো ধরে না, তোর ভুলটা কখনো ধরে না। তুই জানিস এই যুগে একটা শাশুড়ি পাওয়া কত কঠিন? মনের মতো একটা শাশুড়ি পাওয়া কত কঠিন, এটা তুই জানিস? বান্ধবীর স্বামী কি দিল এটা যদি দেখে থাকিস, বান্ধবীর শাশুড়ি কেমন এটা একটু দেখে আসি যা। বৃষ্টি, শোনো, আমি তো তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, ঘরের স্ত্রী যদি ভালো না হয় তাহলে পুরুষের জীবন শেষ। দেখো, আমাদের যে এখন অর্থনৈতিক অবস্থা আছে না, এটা যদি আমরা উন্নত করতে পারি তাহলে আমাদের যে মনের চাহিদাগুলো আছে সেগুলো কিন্তু আমরা পরে এক পর্যায়ে পূরণ করতে পারবো। ইচ্ছা মতো ঘুরতে পারবো, খাইতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো। এটা তোমার মানে কেন নলেজে আসে না এটা আমি বুঝি না। আমি তোমাকে শান্তশিষ্টভাবে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। দেখো, আমি আসলেই বুঝতে পারিনি। যখন আমি আমার বান্ধবীদের সাথে চলি, তারা যখন আমাকে বলে, দেখ আমার হাজবেন্ড আমাকে এটা দিছে, ও বলে আমার হাজবেন্ড আমাকে ওইটা দিছে, তোর হাজবেন্ড তোকে কি দিছে, তখন আমার খুব রাগ হয়, খুব খারাপ লাগে। সত্যি তো, তাদের হাজবেন্ড যদি তাদেরকে এত কিছু দিতে পারে, তাহলে আমার হাজবেন্ড কেন আমাকে কিছু দিতে পারে না? এই জন্য আমি দিনের পর দিন তোমার সাথে খারাপ ব্যবহার করতাম। এখন কথা হচ্ছে, এখন এই মুহূর্ত থেকে তোর শাশুড়ি যেভাবে বলবে সেভাবে চলবি। তার যতটুকু ইনকাম আছে সেটুকু নিয়ে ভালো থাকবি, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? ক্ষমা চা শাশুড়ির কাছে, ক্ষমা চা জানার কাছে।
না থাক বাবা, ক্ষমা চাইতে হবে না। ও যদি নিজের ভুলটা বুঝতে পারে এতেই আমরা খুশি, এতেই আমরা খুশি। আমরা চাই না আমাদের সংসারে কোনো অশান্তি থাকুক। আমরা মিলেমিশে এক হয়ে একই ছাদের নিচে সবাই থাকতে চাই, বসবাস করতে চাই। বিয়ান, এতটা মাথায় তোলার কিছু নাই। যদি কোনো ভুল পাও অবশ্যই ওকে শাসন করবা, ঠিক আছে? আমি চলে যাচ্ছি। আমি বারবার এই বাসায় আসবো না মিটিং করার জন্য, এটা মাথায় রাখিস। থাকেন আজকে, আমি রান্না বান্না করি, খাওয়া দাওয়া করে তারপর যাইয়েন। না, আমি থাকতে পারবো না, আমার কাজ আছে অনেকগুলো। বাবা মানে কাজ তো পরেও করা যাবে, চলুন না একসাথে লাঞ্চ করি সবাই। বাবা প্লিজ থাকো না। তুই রান্না করবি? নিজে রান্না করবি? তাহলে থাকবো। বেন, তুমি শুধু কোটা বাছা করে দেবে, নিজে রান্না করবে, আমি খাওয়া দাওয়া করে তারপর যাবো। চল চল। চলো।